চোখের সামনেই যখন আমার মা এবং আমার বাবাকে আমার শ্বশুর এবং আমার স্বামী মেরেছিল, তখন কেন যেন কোনো কিছুই মানতে পারিনি। আমাদের ঘরদোরও ভাঙচুর করা হয়েছিল। সমস্ত কিছুর জন্য মাঝে মাঝে মনে হয় আমিই দায়ী। আমি যদি তখন তাকে বিয়ে না করতাম তাহলে হয়তোবা এতটা দুঃসাহস হয়তোবা কোনোভাবেই পেত না, কিন্তু কিছু করার ছিল না। আপন জ্যাঠাতো ভাইয়ের সাথেই আমার বিয়ে হয়েছে, পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। তবে আমার চাচিরা কেউ রাজি ছিল না, কিন্তু আমার জ্যাঠা এবং আমার জেঠি এক পায়ে দাঁড়ানো ছিল ওনাদের ছেলের সাথে আমার বিয়ের জন্য। আমার মা বাবাও প্রথম প্রথম রাজি ছিল না, পরে চিন্তা করেছেন যে ঠিক আছে, আমাদের যেহেতু ছেলে নাই, তাহলে ভাইয়ের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিলে হয়তোবা সুখী থাকতে পারবে, আর এখানে আমাদেরও সম্পদগুলো দেখে রাখতে পারবে। আমার বাবার কিন্তু অনেক সম্পদ আছে, সেটা আমার বাবার নিজে কিনেছেন এবং নিজে বানিয়েছেন এই সম্পদগুলা। উনি সারা জীবন প্রবাস থেকেছেন। আমাদের কোনো ভাই নেই, আমরা 4 বোন, 4 বোনেরই বিয়ে হয়ে গিয়েছে। আমি ছিলাম বোনদের মধ্যে 3 নাম্বার। এই 3 নাম্বার বোনটার জন্যই আমার পরিবার, এমনকি এই 3 নাম্বার সন্তানের জন্য আমার মা বাবাকে কতবার যে গালমন্দ শুনতে হয়েছে, এমনকি শেষ তো মায়েরও খেতে হয়েছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর শাশুড়ি মিলে আমাদের ঘরদোর ভাঙচুর করেছে, এমনকি আমার মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলেছিল। পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়েছে, যেহেতু আমার আপন জ্যাঠাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আমার চাচা যেটা, ওনারা 7 ভাই ছিলেন, সবাই আলাদা আলাদা বাড়ি করেছেন। আমরা ছোট থেকেই দেখতাম যে ও সবাই সেপারেট, কিন্তু এই সেপারেটের মধ্যেই হঠাৎই আত্মীয়র মধ্যে আত্মীয়তার গুঞ্জন উঠেছিল। পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে কিন্তু রাজি হতে বাধ্য হয়েছে। আর আমার বাবা সারা জীবন প্রবাসী ছিলেন, উনি অনেক সম্পদ জুগিয়েছেন, অনেক সম্পদ কিনেছেন, দাদার কাছ থেকেও মোটামুটি সম্পদ পেয়েছেন। আমার জেঠি জেঠার ভিতরে সম্পদের লোভ ঢুকেছে, আমরা তো সেটা টেরও পাইনি, জানতে পারতাম না। হয়তো ভেবেছিলাম যে হয়তো বা আমাদেরকে আদর করে ভালোবাসে, আমরা এতগুলা বোন, সেজন্য হয়তো বা কেন ইচ্ছা হয়েছে আমাদের সাথে আত্মীয়তা করার জন্য। যাক, বিয়ের পর থেকেই বুঝতে পারলাম আমার শ্বশুরের আমার বাবার সম্পদের উপরে অনেক লোভ আছে। আমার বাবা এবং আমার জ্যাঠা কিন্তু আপন ভাই ছিল। সব কিছু মিলিয়ে শুরু থেকেই আমার সাথে একটু দ্বন্দ্ব হতো। আমি আমার বাবার বাড়িতেই বেশিটা থাকতাম। আমার স্বামী যেহেতু আমার জ্যাঠাতো ভাই হয়, সেহেতু সেও আমাদের ঘরে এসেই থাকতো। সকালে চলে যেত, রাত্রে আবার ফিরে আসতো। রাত্রের খাবারটা সবসময় আমাদের ঘরেই খেত, দুপুরের খাবারটা আমার শ্বশুরের ঘরে খেত। যাই হোক, এভাবে আমাদের সংসারটা চলছে। বিয়ের 3 বছরের মাথায় আমাদের সন্তান হয়েছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসলে খারাপ থাকি আর ভালো থাকি, কাউকে অভিযোগ দেওয়ার মতো আমার ছিল না, কারণ সবাই আমার নিজের লোক। আমার শ্বশুর শাশুড়িও আমার আগে থেকেই নিজের লোক, মা বাবা তো আমার চোখের সামনেই। কিন্তু আমি যে তাদের মেয়ে এবং তাদের নাতি নাতনির জন্য তাদের আলাদা একটা চিন্তা আছে, তাদের আলাদা একটা চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার মা বাবার চাওয়া পাওয়া কখনো আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করতেন না। আমি বাবার বাড়িতে থাকতাম, এটা নিয়েও ওনারা অনেক গালমন্দ করতেন। আমি সারাদিন ওনাদের এখানে কাজ করে দিতাম, রান্না বান্না করে দিতাম, কিন্তু আমি খেতাম না। আমি আমার মায়ের হাতের খাবারেই খেতাম এবং ঘরে এসে আমি খাবার দাবার খেতাম। রাত্রে আমি আমার মায়ের সাথেই থাকতাম, একই বাড়িতে থাকতাম। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আলাদা বাড়িতে থাকেন, আমি কাজ করে দিয়ে চলে আসতাম সন্ধ্যার আগে, এসে আমি আমাদের এখানে ঘুমাতাম, আমাদের এখানে থাকতাম। এগুলো নিয়ে অজস্রবার ঝগড়া হয়েছে, কিন্তু কিছু করার নেই। আমি আমার মা বাবাকে ছেড়ে আমি কেন যাব সেখানে? আর আমি থাকলেই 2-4 দিন রাত আমি যাই থেকেছি, ওনারা আমার সাথে ঝগড়া লেগে গিয়েছেন, বিশেষ করে আমার বাবার সম্পদ নিয়ে। ওনাদের একটা ধারণা, ওনাদের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আমার যেহেতু ভাই নেই, তাহলে এই সম্পদের মালিক নাকি ওনার ছেলেরা অটোমেটিকলিই হয়েছে। আর যেহেতু আমার বোনদেরকে সবাইকে ভালো ভালো বিয়ে দিয়েছে, তাহলে তাদের কোনো সম্পদের প্রয়োজন নেই। এগুলা সবসময় আমাকে বোঝাতেন। আমার বাবার সমস্ত সম্পদ যেন আমার নামে লিখে দেন। আমার জ্যাঠা এবং জেঠি সবসময় আমাকে বলতেন, সাথে আমার হাজব্যান্ডও তাল মেলাতেন। তখন আমার অনেক কষ্ট লাগতো। একদিন আমি বলেছিলাম যে সম্পদের লোভেই কি তাহলে আপনারা আমাকে বউ করেছেন? এটা আমি বলতেই পারি, কারণ ওনারা তো আমার দূরের কেউ না, আমার জ্যাঠা জেঠি। কিন্তু এটা নিয়েও ওনারা আমার সাথে অনেক ঝগড়া করেছেন এবং আমার গায়ে পর্যন্ত আমার স্বামী হাত তুলেছেন। আমি আমার বাবাকে সেদিন বিচার দিয়েছিলাম, আমার বাবা মানতেই পারেননি বিষয়টা। আমরা শুরু থেকেই বুঝতে পেরেছি। আমার মা যেহেতু আমার বাড়িতেই বিয়ে হয়েছে, সেহেতু আমার মা কিন্তু একদম সব কিছুই দিতেন। আমার শ্বশুর বাড়িতে একটু ভর্তা করলেও সেটা দিতেন, কিন্তু আমার শাশুড়ির মন পেতেন না। আমার শাশুড়ি সবসময় আমার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমার বিয়ের পর থেকে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। কিছুদিন আগের ঘটনাটা শুধুমাত্র একটু বর্ণনা করি। আমার বাবার সম্পদ নিয়ে যখন আমার জ্যাঠা এবং জেঠের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, তখন আমার বাবা বলেছেন এই সম্পদের মালিক আমার মেয়েরাও, আমার বাকি মেয়েদেরও হকদার আছে এখানে। আমি আমার বাকি মেয়েদের সাথে আলোচনা করে যে যেতটুকু পাবে তাকে ততটুকুই দিয়ে দিব, তবে আমরা জীবিত থাকা অবস্থায় কোনো মেয়ে সম্পদ বিক্রি করতে পারবে না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই রাজি না যে আমার বোনেরা এই সম্পদের মালিক হবে। এটা নিয়ে আমার পরিবার এবং তাদের পরিবারের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, এক পর্যায়ে গায়ে হাত তোলাতুলি হয়। আমার শ্বশুর এবং আমার স্বামী লাঠি নিয়ে এসে
আমাদের ঘরদোর ভাঙচুর করা শুরু করে, এমনটা ঝামেলা শুরু করে বাড়ির মানুষ এসে দাঁড়িয়ে পড়ে। বাড়ির মানুষ সকলেই কানাঘোষা শুরু করে। কি যে লজ্জায় পড়েছিলাম সেদিন। আমাদের ঘরদোর অনেক ভাঙচুর করেছে তারা, এমনকি আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলেছে আমার শ্বশুর, এমনকি আমার শাশুড়ি আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আর আমার জ্যাঠা তো রীতিমতো, যে আমার শ্বশুর মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরেছিল এবং বলেছিল এই সম্পদের মালিক আমার নামে এবং আমার স্বামীর নামে করে দিতে হবে, না হয় নাকি খুব খারাপ হবে। সেদিন আমার বাবার মাথা থেকে এতটা রক্ত বের হয়েছে, নাকে মুখে যে কেমন একটা ফেনা উঠে গিয়েছে। ভয় পেয়েছিলাম সেদিন। তখন বলেছিলাম আমরা মামলা করব, কিন্তু আমার মা বাবা মামলা করতে দেয়নি, কারণ আমার সংসারটা ভেঙে যাবে সেই জন্য। সেদিনের পর থেকে আমি আর শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি, যেহেতু ওনারাও নতুন বাড়িতে থাকে, আমরাও আলাদা বাড়িতে থাকি, সেখানে যাওয়াটা আমার বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘ 2-3 মাস আমার স্বামী আমাদের বাড়িতে আসেনি, আমিও তাদের বাড়িতে যাইনি, কিন্তু এখন আবার আসা যাওয়া শুরু করেছে, কিন্তু আমি এখনও যাই না। আমি কি করব এখনও সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। এদিকে আমার বোনের জামাই কেউই রাজি না সম্পদ আমার নামে আমার স্বামীর নামে লিখে দেওয়ার জন্য, কারণ তারা বুঝে গিয়েছে আমার জ্যাঠা জেঠি এমনকি আমার স্বামী তারা সম্পদের লোভেই আসলে আমাকে বউ করে নিয়েছেন। না হয় আমার গুরুত্বটা তাদের কাছে অনেক বেশি থাকতো, তারা তো কই আমাকে সেরকম গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমার বাবার সম্পদের লোভ ঠিকই তাদের ভিতরে কাজ করছে। এখন কি করব, মাঝে মাঝে নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগি। আমার একটা মেয়ে হয়েছে, তাকেও তো তারা ঠিকমতো যত্ন করে না, তাহলে আমি কিসের বিশ্বাসে এই সম্পদ তাদের নামে লিখে দেব? আমার কাছে মনে হয় যে বিয়েটাই আমার জীবনে ভুল ছিল, কারণ আমার বাবার সাথে আমার জ্যাঠার সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র আমার বিয়েটাকে কেন্দ্র করে। এদিকে আমার মায়ের সাথে জেঠির যে ভালো সম্পর্ক ছিল সেটাও এখন আর নাই। ওনারা পাড়া প্রতিবেশীর কাছে আমাদের সম্পর্কে অনেক বদনাম করে, যেটা খুব লজ্জায় পড়তে হয়। নিজের রক্তের মানুষ কিভাবে পারে এরকম করতে? আমি আসলে অনেক গল্পের মধ্যে বলেছিলাম আত্মীয়র মধ্যে আত্মীয়তার সম্পর্কটা আমি কোনোভাবেই পছন্দ করি না। আর জায়গা জমি নিয়ে, সম্পদ নিয়ে ভাগাভাগি কিংবা রেষারেষি এই জিনিসগুলো নিজেদের মধ্যে অনেক বেশি হয়। আর বিশেষ করে আপনি যেহেতু আপন যার তো ভাইকেই বিয়ে করেছেন, সেখানে তো আরও বেশি রেষারেষি হবে। আর সবচেয়ে বড় কথা, আপনার কোনো ভাই নেই। ভাই থাকলে হয়তো বা এতটা রেষারেষি হতো না, কারণ সম্পদের মালিক কিন্তু আপনার ভাইই হতো। আর এটা আমি আসলে খুব ভালো বলতে পারবো না যে কারো ছেলে সন্তান না হলে সে তার সম্পদের ভাগী তার ভাইয়েরা বা বাতিজারা হয়ে যায়, সেটা আমি বলতে পারবো না। সেটা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বলবো যে রেষারেষি সম্পর্কের মধ্যে থাকাটা উচিত না। যত কিছুই হয়ে যাক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসাটা বজায় রাখাটাই উত্তম। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কখনো নষ্ট করবেন না। দুজনকে বোঝার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, তাহলে হয়তো সম্পর্কটা আর একটু ভালো হবে।